মনটা শুধু বের হব করে, কোথায় যাব, কোথায় গিয়ে খাবো, শুধুমাত্র মন চায় যে এখানে যাই সেখানে যাই, এটা খাই সেটা খাই, মানে সব কিছু খেয়ে ফেলবো দুনিয়ার। আমার মতো এরকম আর কার কার হয় তোমাদের আসলে কমেন্টসের মাধ্যমে জানিও তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম নতুন আরও একটি রেস্টুরেন্টের রিভিউ ভিডিও নিয়ে। সো চলে গিয়েছিলাম ওই দিন আমি আর আমার হাজব্যান্ড, সন্ধ্যা না, ওই দিন যেতে যেতে আমাদের অলমোস্ট রাত 9টা বেজে গিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম আমাদের দুইজনের মোস্ট ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট গুলশানের মধ্যে, গুলশান এভিনিউর সুবাস্ত ইমাম টাওয়ারে ফার্স্ট ফ্লোরে হংবাও রেস্টুরেন্টে। এবং এই রেস্টুরেন্টে আমরা এর আগে আরও 2-3 বার খেয়েছি। এই নিয়ে আরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু গুলশান বনানী পশ এরিয়া, সো সেখানকার রেস্টুরেন্টগুলোও কিন্তু অনেক বেশি পশ হয়ে থাকে এবং সেখানকার খাবারগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। আমি অনেক বেশিই বলবো, একটু এক্সপেন্সিভ আসলে বলবো না, কারণ সত্যিই অনেক বেশি। সো আমরা ফার্স্টে, যেহেতু আমরা অনেক বেশি হাংরি ছিলাম, ডিনারের সময় গিয়েছি অলমোস্ট, আমরা ঝটপট আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম এবং ওরা খুব তাড়াতাড়ি আমাদেরকে সার্ভ করেছিল। আমি যে স্যুপটা নিয়েছিলাম এটা ছিল হট অ্যান্ড সোর স্যুপ। এটা টমেটো সস, এর সাথে মাশরুম ছিল, চিকেনই ছিল, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল। মেন ছিল টমেটো সস, প্রাইসটা ছিল 590 টাকা। এরপর আমার হাজবেন্ড নিয়েছিল যে স্যুপটা, ওটার নাম ছিল রয়্যাল স্যুপ অফ দ্য গোজিসি। এটা ছিল 690 টাকা প্রাইস। এটার টেস্টটা ভালো ছিল আমারটার টেস্টের থেকেও। আমারটা যেমন সুইট অ্যান্ড সোর স্যুপ, এটার মধ্যে টমেটোটাই বেশি ছিল, টমেটো সসটা। সো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। এরই মধ্যে আমাদের মেন কোর্সের খাবারগুলো চলে আসে। আমাদের মেন কোর্সে ছিল পোস্ট পিকিং ডাম্পলিং। এটার প্রাইস ছিল 850 টাকা এবং এটা ডার্ক মাশরুমের মধ্যে ডিপ করা ছিল। সেই সাথে আমরা একটা চিকেন আর মাশরুমের ক্লে পট অর্ডার করেছিলাম। এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, 1500 বা 1600 এইরকম হবে। আর সেই সাথে ক্লাসিক ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, এখানে ডিম আর মাশরুম দিয়ে ফ্রাইড রাইসটা করা ছিল। এটাও 850 টাকার মতো প্রাইস ছিল। আর ড্রিঙ্ক হিসেবে আমি নিয়েছিলাম গুয়াভা মেরি, এটা ছিল 620 টাকা। এটার টেস্টটা মোটামুটি না, অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। দেন হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছিল ভার্জিন স্যাংরিয়া নামে এই ড্রিঙ্কটা, এটা 750 টাকা ছিল প্রাইসটা। সো আমরা দুইজনে এটাও যাতে এক্সচেঞ্জ করে খেতে পারি তাই ডিফারেন্ট নিয়েছিলাম। দেন হচ্ছে মেন কোর্স এর খাবারের দিকে আমরা চলে যাই। ডাম্পলিংটা এখানে বেশ মজা ছিল, বাট প্রাইসটাও অনেক অনেক হাই। মাত্র এখানে 4 পিস ডাম্পলিং, যেটার প্রাইস ছিল 850 টাকা এবং এটা হচ্ছে ডার্ক সয়া সসের মধ্যে ডিপ করা ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা যেই চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেমন ডাম্পলিং খাই, সেম ওরকমই ডাম্পলিং, মানে এক্সট্রা কোনো কিছু নাই। এটার ভিতরে হচ্ছে চিকেন ছিল আর প্রন ছিল, চিকেন আর প্রনের মিক্সড ছিল আর কি। সম্ভবত এটাই ছিল, যেহেতু অনেক দিন আগের ছিল ভিডিওটা, আমার এতটুকুই মনে পড়ছে আর কি। সো ভালোই ছিল খেতে। আর আমরা গরম গরম যেহেতু সবগুলো খাবার খেয়েছি, আমাদেরকে গরম গরম সার্ভ করা হয়েছে সবগুলো খাবার। সো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এছাড়াও যেই 3বারে গিয়েছি, 3বারই কোনোটা খেয়ে আমরা হচ্ছে আনহ্যাপি হই নাই, প্রত্যেকবারই স্যাটিসফাইড ছিলাম। আর এখানে গোয়াভা মেরি যে ড্রিঙ্কটা নিয়েছি, এই ড্রিঙ্কটা ফার্স্টে ভেবেছিলাম আমরা যেভাবে আমের পাল্প করে নেই, মানে আমের যে জুসগুলো মানে ওই রকম। পরে মানে অনেক দিন পরে বাসায় একবার হচ্ছে বাহিরের দেশে যে পেয়ারা জুসগুলা থাকে, পরে মনে হলো যে ওইগুলা দিয়ে বানানো আর কি। সো তারপরে ভালো ছিল। আর ক্লে পটটা অ্যান্ড ফ্রাইড রাইস অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে অনেক। তো মোটামুটি এদের এখানে সবগুলা খাবারই ভালো। আরও একদিন এসেছি, আরও 2 দিন এসেছিলাম, যেটা বললাম আরেকদিন এসেছিলাম আমাদের ফ্যামিলি সবাই মিলে। দেন আর 2 দিন গিয়েছিলাম শুধুমাত্র আমরা দুইজন। সো আমিও আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি গুলশানের মধ্যে ভালো কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে চান তাহলে অবশ্যই একবার হংবাও রেস্টুরেন্টে ভিজিট করে আসবেন। আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালোই লাগবে, যদিও এটার প্রাইসটা কিছুটা বেশি। সো তারপরেও কেউ যদি, আমরা যখন একটু ভালো, একটু শান্ত নিরিবিলি জায়গাগুলো খুঁজি যেখানে একটু কম ক্রাউড থাকবে, তো এই হিসেবে এই জায়গাগুলো খুবই ভালো। দেন আমরা একদম লাস্ট ডেজার্ট হিসেবে নিয়েছিলাম চকলেট রাসবেরি, যেটা হচ্ছে 1250 টাকার প্রাইস ছিল। যেটা মোস্ট ভাইরাল একটা চকলেট, ওপর থেকে হট চকলেট দিয়ে নিচের যে গোল বলের মতো চকলেটটা করেছে এটাকে মেনলি মেল্ট করা, এবং এটাতে হচ্ছে রাসবেরি মুজ থাকে এটার সাথে, অ্যান্ড দেন ভেতরে হচ্ছে আইসক্রিম থাকে। তো এটা খাওয়ার থেকে এটা যে দেখার যে একটা বিষয়, এই দেখার বিষয়টা মানে খুবই ভালো। তো এটা আমি নিয়েছিলাম মেনলি ভিডিও করার উদ্দেশ্যেই এটা নিয়েছিলাম। তখন আমার হাজব্যান্ড। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর
যারা যেতে চান অবশ্যই গিয়ে ভিজিট করে আসবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।